তুই কি পাগল হলে? কি বলছিস কি তুই? পুলিশে ধরা দিবে? এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই কর্নেল। তার মানে যে খুন তুই করিসনি তার দায় মাথায় নিয়ে তুই জেলে যেতে চাস? আমার এতদিনের পরিকল্পনা তুই শেষ করে দিবি? যে করে হোক আমার ভাইকে বাঁচাতে হবে। ভাইয়ের কিছু হয়ে গেলে মা আর বাঁচবে না কর্নেল। ও, তুই শুধু নিজের কথাই ভাবলি, আমার কথা একবার ভাবলি না। এত বছর ধরে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোর অসুখ বিসুখ করলে রাজ্যকে পাহারা দিয়েছি, আর তার কোনো মূল্য রইল না। কর্নেল, 14 বছর ধরে আমি নিজের হাতে তোকে তৈরি করেছি। সমাজকে জঞ্জাল মুক্ত করবার জন্য যা কিছু করা হয়েছে পরিকল্পনা মাফিক, অপরাধের চিহ্ন পর্যন্ত কোথাও রাখিনি। আজ মুহূর্তের সিদ্ধান্তে তুই দূরে সরে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এত বছর ধরে বুকের মধ্যে আগলে রেখে যে ব্যথা আমি ভুলেছিলাম, সে ব্যথা আমি কোথায় লুকাবো? এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই কর্নেল। ধরা আমাকে দিতেই হবে। শুধু নিজের কথাই ভাব, নিজের কথাই ভাব, বেঈমান কোথাকার। আসুন স্যার। আজ আবার কিসের হিসেব নিতে এসেছেন? টাকার? না, হিসেবটা একটু জটিল, কিছুতেই মিলছে না। শিমুলপুর গ্রাম আর মাস্টার সত্যপ্রকাশ খুন, এই দুটো ফাইলেই অপরাধের তালিকা একই রকম। আমায় কিছু বলছেন স্যার? কাল রাতে হোটেল ব্লু স্টারের পার্টনার অনন্ত সরকার খুন হয়েছে। জানি। আজ সকালে খবরের কাগজে দেখেছি ওই ধরনের একটা লোক মরেছে, তার জন্য এত দুশ্চিন্তার কি আছে? ব্লু স্টার হোটেলে কি ধরনের কাজকর্ম হতো সেটা আমরা সবাই জানি। স্মাগলিং, নারী পাচার, এসবই তো হতো ওখানে। একটা নোংরা লোক মরেছে, তাতে তো সমাজের উপকারী হয়েছে স্যার। আচ্ছা স্যার, আপনার মনে হয় না যে যে কাজটা ওই লোকটা করেছে সেই কাজটা আপনাদের মতন পুলিশ অফিসারের করা উচিত? কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ। কি বলছেন কি? কিসের অপরাধ? আইনের দৌড় আমার জানা আছে। আর সত্যপ্রকাশের দুজন খুন হয়েছে বলে আপনারা ছোটাছুটি শুরু করে দিয়েছেন। কিন্তু যেদিন সত্যপ্রকাশ নিজে খুন হয়েছিলেন সেদিন আপনাদের কোনো মাথা ব্যথাই ছিল না। ওরাই যে সত্যপ্রকাশের খুনি তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সেই জন্যই বলছি যে প্রমাণ ছাড়া আইনের কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা যদি থাকতো তাহলে আপনি আমাকে এখানে দেখতে পেতেন না, আমি থাকতাম যুদ্ধক্ষেত্রে। দেশের আসল শত্রুরা তো দেশের মধ্যে, তারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের আপনারা উঠতে বসতে সালাম করেন। যান, যেদিন প্রমাণ পাবেন সেদিন আসবেন। হ্যাঁ, ইউ মে গো নাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আইন যদি কেউ নিজের হাতে তুলে নেয় তাকে কিন্তু আমি ছাড়বো না। সো মাইন্ড ইট। স্যার, আর একটা কথা, আপনাদের পুলিশের খাতায় মাস্টার সত্যপ্রকাশের বড় ছেলে কিন্তু মৃত, আর কোনো মৃত মানুষ কাউকে খুন করতে পারে না, তাই তাকে সন্দেহ করাটা কিন্তু একটা বোকামি।